এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। সো আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। আজ থেকে আমার নতুন রুটিন স্টার্ট হচ্ছে, নতুনভাবে পড়াশোনা। সো আজকে হচ্ছে প্রথম দিন রুটিনের, আজকে প্রথম দিন। সো আমি সব কিছু গুছাই নিছি আর এখন বাজে হচ্ছে 8:27, 8:30 বাজে। আর আমি অসুস্থ, যার কারণে কালকে আমি একদমই পড়তে পারি নাই। সো আজকে সকালে অনেক লেট করে উঠছি, একটু আগে উঠছি, দেন ফ্রেশ হয়ে আসছি, আসে এখনই জাস্ট সবকিছু গুছায় এখন পড়তে বসবো। এটা হচ্ছে বিড়াল না বাঘ, আচ্ছা যেটাই হোক। সো আমি সবকিছু গুছাই নিছি আর আজকে হচ্ছে পড়বো আমি আইসিটি। আমার কাছে হচ্ছে জল সিরিজের ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই বইটা আছে। এই বইটা মোটামুটি ভালোই লাগে আমার কাছে পড়তে। তো চলো শুরু করা যাক। পড়াশোনায় কনসিস্টেন্সি ধরে রাখাটা কিন্তু অনেক টাফ। দেখা যায় যে 2-1 দিন অনেক ভালো করে পড়তেছি, বাট 3 দিনের দিন পড়তে ইচ্ছা করে না। আমার নিজেরও এরকম হয়। সপ্তাহে আমি 5 দিন দেখা যায় যে অনেক ভালো পড়ি, বাট 2 দিন মনে হয় যে পড়তে ভালো লাগতেছে না, একটু শুই, ঘুমাই, মুভি দেখি। তো ওই দিন হচ্ছে সারাদিন ফোন চাপতে আমার চলে যায়, এরকম একটা অবস্থা। আমরা যখন রুটিন বানাই তখন আমরা কিন্তু অনেক টার্গেট লিখি রুটিনে, রুটিনটা এমন ভাবে বানাই যে 1 ঘন্টা আমরা টাইম ওয়েস্ট করি না যখন রুটিন বানাইতে চাই। বাট রিয়ালিটি হচ্ছে যখন আমরা ওইটা প্র্যাকটিক্যালি করতে যাই, টার্গেটগুলো ফিল আপ করতে যাই, তখন দেখা যায় যে একটা টার্গেট ফিল আপ করতে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। হ্যাঁ, তখন যখন রুটিনের দিকে তাকাই তখন মনে হয় যে আল্লাহ, রুটিনে আমি একটা টার্গেটই ফিল আপ করতে পারছি না, তাহলে এতগুলা টার্গেট লিখছি, ওগুলো আমি কেমনে ফিল আপ করবো? তখন আমাদের ব্রেনে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তখন আমার মনে হয় যে একটা টার্গেটই ফিল আপ করতে পারলাম না, তাহলে অন্যগুলা কেমনে ফিল আপ করবো? সো তখন আমরা ছেড়ে দিই ওই জিনিসটা, আর এটা বলি যে ঠিক আছে আজকের মতো থাক, কাল থেকে অনেক ভালো করে পড়বো। তো ওইটাই হয়, ওইটা আমার সাথেও হয়। তো টার্গেট রাখতে হবে ছোট ছোট টার্গেটগুলো ফিল আপ করতে হবে, দেন ওখানে আরও কিছু অ্যাড করতে হবে। তো একবারে অনেকগুলা টার্গেট লিখে একটাও শেষ করতে পারলাম না, তাইলে তো কোনো লাভ নাই। সেজন্য ছোট ছোট টার্গেট রাখবো, প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন শেষ করব। কিছু না পড়ার থেকে 1 ঘন্টা 2 ঘন্টা পড়াও তো অনেক ভালো, তাই না? যেদিন দেখা গেল যে হচ্ছে 5-6 ঘন্টা আমি পড়তে পারলাম না, সেদিন আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তো পড়ি, তাও মনে একটা শান্তি লাগবে যে না আজকে আমি কিছু একটা পড়ছি। বাট পুরা দিনটাই যদি ওয়েস্ট করে ফেলি, আধা ঘন্টাও যদি আমি না পড়ি, ওই দিনটা সারাদিন অনেক বেশি খারাপ লাগে, নিজের কাছে নিজেরই অনেক ছোট লাগে। তো এখন নিব একটা ব্রেক। আর আমি সকালে খাওয়া দাওয়া করি নাই, সকালে খাবো, প্লাস অনেকগুলা কাপড় জমায় রাখছি, সেগুলো আমাকে আজ ভিজাইতে হবে। চলো, অনেক কাপড়, এই কাজগুলা শেষ করার পরে আবার পড়াটা স্টার্ট করব। কথা, আমি এতগুলা কাপড় ভিজাইছি আর এই টাইমে হুট করে বৃষ্টি হচ্ছে, কি বলবো, আমার সাথে কেন এরকম হয়? আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। সো যখন আমার অনার্সের সাবজেক্ট আসে অর্থনীতি, তখন এটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, এইরকম একটা অবস্থা যে অর্থনীতি কাকে বলে ওইটাও জানতাম না, এইরকম একটা অবস্থা, কোনোই ধারণা ছিল না। বাট যখন সাবজেক্টটা আসলো, সাবজেক্ট অনেক ভালো। আর আমারও হচ্ছে নিজেরও ব্যাংকার হওয়ার অনেক ইচ্ছা ছিল, ছিল। হ্যাঁ, তো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে অর্থনীতি নিয়েই পড়ি। অর্থনীতির সাবজেক্টটাও অনেক হার্ড, ওখানে সব কিছু পড়তে হয়। সায়েন্সে তোমার ম্যাথগুলা থাকে, ম্যাথে আমি অনেক ভয় পাই। সো আমি ভাবছিলাম যে অনার্সে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়বো যেখানে ম্যাথ থাকবে না, ম্যাথ করা লাগবে না। বাট এমন একটা সাবজেক্ট আসছে যেখানে আমাকে সব করতে হয়। কমার্সের সাবজেক্টগুলো করতে হয়, আমাকে ইংলিশ করতে হয়, আমাকে ম্যাথ করতে হয়, প্লাস আমাকে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সবগুলো করতে হয়। সব ডিপার্টমেন্টের হচ্ছে মিক্সড একটা কম্বিনেশন হচ্ছে অর্থনীতি, যেখানে সব কিছু পাবা, সব ডিপার্টমেন্টের হচ্ছে একটু করে স্পর্শ আছে, ছোঁয়া আছে। সো এরকম একটা অবস্থা। বাট আলহামদুলিল্লাহ কোনো রকম প্যারা ছাড়া, কোনো রকম বাধা ছাড়া অনেক সুন্দরভাবে আমি অনার্স মাস্টার্স অর্থনীতি নিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ রেজাল্টও অনেক ভালো হয়েছে।
যারা অর্থনীতি নিয়ে পড়তেছো এখন, তারা হচ্ছে বেশি বেশি বোর্ড বই পড়বা। আমি ফার্স্ট ইয়ারে অনেক ভুল করছিলাম। ফার্স্ট ইয়ারে কিন্তু আমার ফার্স্ট ক্লাস আসছিল না, তখন আমার কোনো আইডিয়াই ছিল না যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। আর তখন আমি হচ্ছে ব্যতিক্রম শুধু সাজেশনই পড়ছিলাম। আর আমি এতটাই বোকা ছিলাম যে আমাদের যে থিওরিক্যালগুলা কোশ্চেনগুলো আছে ওইগুলা তো পয়েন্ট বেশি দিতে হয়, পয়েন্ট বেশি দিলে মার্ক অনেক ভালো থাকবে। আমি ফার্স্ট ইয়ারে কী করছিলাম, পয়েন্টগুলো তো আমি অনেক ভালো করে মুখস্থ করে গেছি। আমি প্রত্যেকটা কোশ্চেনের অনেকগুলা করে পয়েন্ট দিছি, মানে একদম হুবহু ওইভাবেই দিয়েছি। বাট একটা সমস্যা হচ্ছে আমি কোনো পয়েন্টের ব্যাখ্যা দিই নাই, জাস্ট যেভাবে লিখতাম আমরা ওইভাবে লিখে গেছি। হ্যাঁ, কোনো পয়েন্টের ব্যাখ্যা দিইনি। আমার তো 3 ঘন্টাতে পরীক্ষা শেষ, আমি 1 ঘন্টা জাস্ট বসেই ছিলাম। সো ফার্স্ট ইয়ারের রেজাল্ট আমার খারাপ আসছিল, 2.80 এরকমই আসছিল, মানে রেজাল্ট ফার্স্ট ক্লাস আসে নাই। তো একটাতে সি ছিল আমার, সেটাতে আমি ইমপ্রুভ দিছি, তারপরে আমার ফার্স্ট ক্লাস চলে আসছে। সো এখন থেকে তোমরা হচ্ছে বোর্ড বই পড়বা বেশি বেশি, ব্যতিক্রম রাখবা, সাথে রাখবা একটা প্রশ্ন ব্যাংক কিনে নেবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করবা। আর ওখান থেকে কিন্তু কমন থাকে, মানে আমি যখন পড়ছি তখন তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই কমন পাইছি। বাট এখন তো প্রত্যেকটা এক্সামে কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হচ্ছে, সো ওইটা তো এখন বলতে পারবো না। বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবা। আর হচ্ছে ক বিভাগ যদি অনেক ভালো পরীক্ষা দেওয়া যায় তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে ক বিভাগ যার ভালো হয় 10-এ 10ই পায়। স্যাররা কিন্তু খাতা ওইভাবেই দেখে যে না, স্টুডেন্ট অনেক ভালো। ক বিভাগটা হচ্ছে এমন একটা পড়া যে আমি এত বেশি পড়তাম ক বিভাগ, তারপর আমি ক বিভাগ কখনো মনে রাখতে পারতাম না। তাই জন্য এখন থেকে অনেক বেশি বেশি ক বিভাগগুলো প্র্যাকটিস করো। আর হচ্ছে ক্লাস ফাঁকি দিও না, ক্লাসের পড়াটা রেগুলার কইরো। আমি হচ্ছে করি না এরকম। এই জন্য যখন আমার এক্সাম হয়েছে তখন আমার অনেক বেশি প্রেশার গেছে, মানে সব কিছু আমাকে একবারে পড়তে হয়েছে। বাট প্রথম থেকেই যদি একটু একটু করে সবগুলা শেষ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো। বিশেষ করে ব্যষ্টিক সামষ্টিক এই সাবজেক্টগুলো তো অনেক হার্ড, তো ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর দেখা যায় যে এই দুইটা চিত্রগুলা প্রায় সেম সেম, প্রত্যেকটা কোশ্চেনের প্রায় সেমই চিত্র থাকে, তো ওইটা একটু কনফিউজড হয়ে যায়। সেজন্য বারবার হচ্ছে রিভিশন করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর চিত্র বুঝে বুঝে যদি পড়ে তাহলে ব্যাখ্যা পড়ার কোনোই দরকার নাই। চিত্র যে লিখতে পারবে ভালোভাবে, ব্যাখ্যা এমনিতেই দিতে পারবে। সেকেন্ড ইয়ারে হচ্ছে ইংলিশ আছে, আর এটা হচ্ছে সব থেকে ভয়ের জায়গা ছিল আমার। কারণ হচ্ছে আমি শুনছিলাম যে ইংলিশে যদি সেকেন্ড ইয়ারে ফেল আসে তাহলে ফোর্থ ইয়ার পর্যন্ত ফেলই থাকে। বাট এটা অনেকটাই সত্যি, মানে পাস করতে খুব কষ্ট হয়ে যায় ইংলিশে। বাট এখানে হচ্ছে ইংলিশের কোর্সটা কিন্তু অনেক সহজ, মানে বেসিক যে জিনিসগুলো আমরা হচ্ছে ইন্টারে পড়ে আসছি ওই সেম জিনিসই কিন্তু এখানে, মানে এত বেশি পড়ার কিছু নাই। তারপরেও দেখা যায় যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। সো এখানে আমি বলবো স্যারদেরও অনেকটা গাফিলতি থাকে, মানে ইচ্ছা করে আর কি। যদিও হচ্ছে আমি যখন আমি এক্সাম দিই তখন আমি দেখছিলাম যে একটা ডিপার্টমেন্টের মানে সব স্টুডেন্টের ইংলিশে ফেল আসছিল। তো এটা তো আসলে পসিবল না, তাই না? ওখানে কি একজনও ভালো পরীক্ষা দেয় না ইংলিশে? আর জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা তো মানতেই হবে, ওরা উল্টাপাল্টা এরকম আধ্যাত্মিক কাজ কারবার করে। সো ইংলিশে একটু বেশি ফোকাস দিতে হবে। 1 ঘন্টা পড়া হয়েছে, আমি নিব হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সো ব্রেকের পরে আবার পড়াটা স্টার্ট করব। সো আমার রেস্ট করা শেষ, আর এখন পড়বো হচ্ছে আমি BIBM। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য অ্যাপ্লাই করছিলাম। সো ওইটাতে অ্যাডমিট কার্ড দিছে, এক্সাম এখন এক্সাম ডেট দেয় নাই কবে, তো ওইটা ভাবতেছি একটু দেখি। আর এখন এখানে আমি MCQ গুলা সলভ করব। আর এটা হচ্ছে BIBM এর হচ্ছে এমিনেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এখানে MCQ প্লাস রিটেন দুইটাই আছে। সো এই বইটা আমার কাছে ভালোই মনে হয়েছে, প্রত্যেকটা এর ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে। সো চলো পড়াটা স্টার্ট করি। বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, সেটার অ্যাডমিট কার্ড চলে আসছে। আর এটা যে এক্সাম কবে হবে জানি না, তবে সম্ভবত এই মাসে হইতে পারে, মানে অনেকে বলতেছে এই মাসে হবে লাস্টের দিকে, তো জানি না। আর ব্যাংকের পড়াটা হচ্ছে একদমই আলাদা, BCS থেকে একদমই আলাদা। এটা হচ্ছে পড়তে হয় কম, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, GK আর ICT পড়তে হয়, কিন্তু এটার মধ্যে হচ্ছে এত কঠিন, মানে আমি ফার্স্ট টাইম আজকে হচ্ছে ব্যাংকের কোনো কোশ্চেন সলভ করছি, তো কোশ্চেন দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে, মানে এত হার্ড কোশ্চেন করে ব্যাংকের। তো আমি জানি না, সব কিছু মিলে আমি অনেক বেশি কনফিউজড হয়ে গেছি। এখন কোনটা রেখে কোনটা পড়বো এটা আমি বুঝতেছি না, BCS পড়বো নাকি নিবন্ধন পড়বো নাকি ব্যাংকের জন্য পড়বো, মানে সব কিছু মিলায় আমার অবস্থা খারাপ। আমি অ্যাপ্লাই করছিলাম অনেক আগেই, তো
মানে কে কিভাবে পড়ে, মানে সব কিছুর প্রিপারেশন একসাথে কিভাবে নেয়। বিসিএস এর সাথে কিন্তু অন্যান্য জবের একটু হলেও মিল আছে, মানে ওগুলা পড়লে ওগুলা কাভার হয়ে যায় অন্যান্য চাকরির ক্ষেত্রে, বাট ব্যাংক হচ্ছে সম্পূর্ণই আলাদা, ওইটার ধারে কাছেও নাই, কোশ্চেন প্যাটার্নই চেঞ্জ। আল্লাহ, আমি হাঁপাই গেছি নিচ থেকে বাটি নিয়ে আসতে গিয়ে। সে এত বেশি কাজ, এখন রান্না করতে হবে, প্লাস আমি 1 বালতি কাপড় ভিজাইছি, সেগুলা ধুইতে হবে, না আমার অবস্থা খারাপ। সো এখন এই কাজগুলো আগে শেষ করি, তারপরে আবার পড়তে বসবো। সো টাটা। এখন রান্নার প্রস্তুতি চলতেছে, রান্না শেষ করে কাপড়গুলা ধুবো, দেন আমি রুম গোছাবো, তারপরে হচ্ছে গোসল করব, তারপরে আদার্স যে কাজগুলো আছে সব কিছু করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন আবার দেখা হচ্ছে। দুপুর টাইমে এত বেশি অলসতা কাজ করে, খালি ঘুম পাই, বিশেষ করে খাওয়ার পরে তো আমার চোখ, মানে আমি তাকাইতেই পারি না, এরকম একটা অবস্থা। বাট এত কষ্ট করতেছি, না ঘুমাচ্ছি না ঠিক মতো, খাওয়া দাওয়াও ঠিকভাবে হচ্ছে না, তো সব কিছু মিলে এত বেশি পরিশ্রম করার পরে যখন মানে দেখি যে মানুষ সফলতা পায় না, তখন খুব খারাপ লাগে। চোখের জন্য আমার অনেক বেশি অশান্তির মধ্যে আছি আমি, কারণ সব সময় চোখ চুলকাচ্ছে, আর হচ্ছে ঠান্ডা লাগছে এত বেশি, নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, আর মাথা অনেক ভারী হয়ে আছে, মনে হচ্ছে মাথার উপরে কেউ মানে বসে আছে, এরকম একটা অবস্থা। তো খালি ঘুম পাচ্ছে, মানে টেবিলে আমার বসতে ইচ্ছা করতেছে না, তারপরেও বই নিয়ে সামনে ধরে আসি, আর তারপরে যদি এত কঠিন কঠিন পড়া যদি সামনে পাই, তাহলে মাথা কি ঠিক থাকে? আল্লাহর কাছে আমি খালি দোয়া করব যে আল্লাহ, যারা যারা এত বেশি কষ্ট করতেছে তাদের সবার মনের আশা পূর্ণ করে দাও, তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাই দাও খুব তাড়াতাড়ি। এত কষ্ট আসলে অনেক পেনফুল। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট হচ্ছে এক্সাম হবে, ফার্স্ট বিসিএস আর এক্সাম সব কিছু দিয়েই। তো আমি মাঝে মধ্যে এত বেশি অধৈর্য হয়ে যাচ্ছি, পড়াশোনা মনে হচ্ছে সব কিছু আমার মাথার উপরে এত চাপ, মানে এত ভারী, আমি প্রেশার ফিল করতেছি, সমুদ্রে মনে হচ্ছে আমি তলায় যাচ্ছি, এরকম একটা অবস্থা। সো আমি তাদের কথা ভাবি যারা অনেক বছর ধরে ট্রাই করছে, কয়েকবার দিছে, পরীক্ষা দিচ্ছে, যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে এক্সাম দিচ্ছে, তারপরেও কোনো কিছু হচ্ছে না। তো তাদের ধৈর্যটা দেখে আমি জাস্ট তাদেরকে স্যালুট জানাই। আসলে এখানে অনেক বেশি ধৈর্যের দরকার, ধৈর্য ছাড়া আসলে সম্ভব না। আমি খুবই মানে লিটারেলি আমি মানে এত অধৈর্য হয়ে গেছি, আমার আর ভালোই লাগতেছে না, এরকম ফিল হচ্ছে যে সব কিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যাই, এত বেশি প্রেশার মানে নিতে আমি আর পাচ্ছি না, মানে সব কিছু মিলাই বিসিএস, নিবন্ধন, তারপর হচ্ছে ব্যাংকের, মানে সব কিছু মিলিয়ে আসলে জগা খিচুড়ির মতো অবস্থা। তারপরেও নিজেকে ধরে রাখছি, নিজেকে সব সময় মোটিভেট করি যে না, বৃষ্টি কিছু একটা করতে হবে, তোমার ফ্যামিলিকে দেখতে হবে। সো আমাকে নিয়ে যারা স্বপ্ন দেখে, আমাকে অনেক সাপোর্ট করে, মানে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি সাপোর্ট করে, তো তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কিন্তু আমারই। সো সেই জায়গা থেকে আসলে নিজের কষ্ট হইলেও কিছু করার নাই, করতেই হবে এরকম। সারাদিন রুমে থাকতে থাকতে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, আমি আর পড়তেই পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো বাইরে আসলাম ছাদে, এত সুন্দর একটা আকাশ, তো লোভ সামলাইতে পারি নাই, তো আমি বই নিয়ে বাইরে চলে আসছি। আর এটা হচ্ছে আমি, যেহেতু আমার দেখা যাচ্ছে না, সো এখানে হচ্ছে বসে পড়বো। যদিও বেশিক্ষণ পড়ি নাই, 20 মিনিটের মতো মনে হয় পড়ছি, তারপরে মানে আকাশে দেখছিলাম, ফোনও চাপি নাই, জাস্ট ফিল নিচ্ছিলাম, ওয়েদারটাকে ফিল করতেছিলাম, ভাল লাগছিল, অনেক সুন্দর। রুমে এসে আবারও পড়াটা স্টার্ট করছি, আর এখনও হচ্ছে ওই ব্যাংকের পড়াই পড়তেছি, বিআইবিএম এই বইটা থেকে। আর এই বইটা আমার ভালোই মনে হচ্ছে, আমি যতটুকু পড়ছি প্রত্যেকটা কোশ্চেনের হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। নর্মালি তো হচ্ছে যেটা অ্যান্সার সেটারই শুধু ব্যাখ্যা দেওয়া থাকে, বাট এগুলার হচ্ছে 4টা অপশনেরই ব্যাখ্যা দেওয়া আছে, তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে বইটার। এখানে রিটেন প্লাস এমসিকিউ দুইটাই দেওয়া আছে, একের মধ্যেই সব কিছু পাওয়া যাচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, অনেকে আবার ওখান থেকে পায় না, তারপরেও আমি এবার যদি না পাই তাহলে আমি হচ্ছে এমনিতে একটা পোস্ট করে দিব আমার আইডির লিঙ্কটা। যদিও ফেসবুক আইডির নামটা একটু অদ্ভুত, কারণ এটা আমি আগে খুলছিলাম, বাট ওইটা চেঞ্জ করতে পারি নাই, সো ওই নামটাই আছে, মানে কেন মনে হয়েছে আমি জানি কেন, প্যারাসিটামল এরকম একটা নাম দিয়ে হচ্ছে আইডিটা খুলছি। এখন বাজে হচ্ছে 9:44, আর আমি এখন খাওয়ার জন্য আমি একটু ব্রেক নিব। আর আজকে রাতে পড়তে কিন্তু ভালোই লাগতেছে আমার, তো জানি না আজকে রাতে কয়টা পর্যন্ত পড়তে পারবো। সো দেখি বেশি রাত জাগবো না, কারণ কালকে সকালে তো আবার উঠতে হবে। সো আমি তো 12টার মধ্যে ঘুমাই যাওয়ার ট্রাই করবো। তো একটু বাইরে যাই, রুমে পুরো দম বন্ধ হয়ে গেছে আমার, বাইরে এত সুন্দর,
অনেক সুন্দর বাতাস হচ্ছে, মানে এখানে যদি লাইট থাকতো, মানে লাইট আছে অবশ্যই এখানে, বাট বাইরে তো বাইরে পড়তে বসলে আমি ঘুমাই যাব, এত সুন্দর ঠান্ডা একটা বাতাস আর আকাশটা জাস্ট ওয়াও। আমার কখনোই আশাটা পূর্ণ হবে না রাতে ঘোরার। সো আবারও পড়াটা স্টার্ট করতেছি, যদিও ভালো লাগতেছে না, তারপরেও করতে হবে। সো চলো শুরু করা যাক। রাত জেগে পড়াশোনা করতে আমি একদমই পারি না। যদি আমি চাই তাহলে কিন্তু আমি পড়তে পারবো রাত জেগে, বাট রাত জেগে পড়লে আমার সকালে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো না। আর আমার কাছে মনে হয় যে সকালের পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়, মানে অনেক ভালো আমি বুঝি তখন। সো আমি রাত জেগে একদমই পড়বো না। পড়তে ভালো লাগতেছে, বাট আমি তাড়াতাড়ি ঘুমাই যাব। তো পড়াটা শেষ করে দিয়েছি বন্ধ, কারণ এখন আমি ঘুমাবো। সো আজকে সারাদিনটার পড়ার কথা যদি বলি তাহলে আমি স্যাটিসফাইড। পড়ছি, আমি ভালোই পড়ছি। মানে সন্ধ্যার পর থেকে ওইভাবে পড়া হয় না, মানে উঠতে হয় বারবার, বাট আজকে ওইভাবে উঠি নাই। সো আজকে আমি হ্যাপি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।